হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রান্না রেসিপিস। আজকে আমি আপনাদেরকে দেখাবো কই মাছ দিয়ে লাল শাক রান্না করার রেসিপি। এখানে আমি কই মাছ এবং লাল শাক কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কই মাছটাকে আমি আলাদা করে রান্না করে নিব। প্রথমেই 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিব, আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিব, 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো দিয়ে দিব, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিব, 5টি কাঁচামরিচ ফালি দিয়ে দিব, 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব, 1 টেবিল চামচ পরিমাণ টমেটো কুচি দিয়ে দিব, 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব। এবার ভালো করে নেড়ে নিব। এবার পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাছটাকে রান্না করে নিব। আমাদের কই মাছ রান্না করা হয়ে গেছে। এবার আরেকটি কড়াইতে আধা কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে এবার 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। এবার পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিব। ভিউয়ার্স, পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এবার আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিব। এবার 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিব, আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিব, 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো দিয়ে দিব, 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়ো দিয়ে দিব। এবার মশলাটাকে ভালো করে নেড়ে 5 মিনিট কষিয়ে নিব। আমাদের মশলাটা কষানো হয়ে গেছে। এবার লাল শাকটা দিয়ে দিব। এবার শাকটাকে মশলার সাথে ভালো করে নেড়ে নিব। এবার কই মাছের ঝোলটা দিয়ে দিব। এবার পরিমাণ মতো পানি দিয়ে শাকটাকে রান্না করে নিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। ভিউয়ার্স, আমাদের শাকটা রান্না হয়ে গেছে। এবার কই মাছটা দিয়ে দিব। এবার আধা কাপ পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে দিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে আরো 2 মিনিট রান্না করে নিব। সো ডিয়ার ভিউয়ার্স, হয়ে গেছে আমাদের কই মাছ দিয়ে লাল শাক রান্না করার রেসিপি। আশা করি আপনাদের আমার রেসিপিটি ভালো লেগেছে। আমার আরও নতুন নতুন রেসিপি যদি আপনাদের ওয়ালে পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, তাহলে আমার সব রেসিপি আপনাদের ওয়ালে চলে যাবে। সো প্লিজ সাবস্ক্রাইব রান্না রেসিপিস।